আজকে অধিকাংশ মানুষ এগুলোকে ফেক বা হালকা পাতলাভাবে নিয়ে থাকে বা মনে করে। যেমন আমরা দেখেছি বিশেষ করে রাস্তার মোড়ে টেবিল বিছিয়ে যখন মসজিদের জন্য মাদ্রাসার জন্য টাকা কালেকশন করে, একটা ভাষা হয়তো আপনি শুনেছেন, তারা বলে দিয়ে যান ভাই দিয়ে যান, এই দুনিয়ায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। শুনেছেন কি না? কথা তো সত্য, কথা সত্য, তবে আংশিক। মানে এই দুনিয়ায় দান করলে শুধু আখিরাতে পাওয়া যাবে এমন না, দুনিয়াতেও পাওয়া যায়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় নগদ আপনাকে দেবেন এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যে আপনি যা দিলেন এই দুনিয়াতে তো আপনাকে তার বদলা পরিপূর্ণ দিয়েই দেওয়া হবে। বরং আল্লাহ বলেছেন আমি 10 গুণ রিটার্ন করবো তোমাকে। তুমি 10 টাকা দিবে, আমি তোমাকে 100 টাকার ব্যবস্থা করে দেবে, এটা আল্লাহ বলেছেন। কোনো না কোনোভাবে আপনাকে 10 টাকার মালিক আল্লাহ করবেন। 1 টাকা দিলে, আপনি 10 টাকা দিলে আল্লাহ আপনাকে 100 টাকার মালিক করবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন কাউকে আমি 700 টাকা পর্যন্ত রিটার্ন করবো। এটা হচ্ছে দুনিয়া। আর পরকালে কি বললাম, জান্নাতের দরজা খুলে যাবে, জাহান্নাম থেকে আপনাকে ঠেকিয়ে দেবে, হাসরের মাঠে আপনাকে ছায়া করে রাখা হবে। এই বেনিফিটগুলো পরকালে রয়েছে। আর দুনিয়ার নগদ হলো যেই ব্যক্তি দিবে, আল্লাহ তাকে 10 থেকে নিয়ে 700 গুণ যে কীভাবে মালিক করে তার একটা এক্সাম্পল আল্লাহ টেনেছেন, যেটা সূরা বাকারার মধ্যে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই আয়াতটার মধ্যে আপনি দেখে নেন, আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছেন, আর এত চমৎকার উদাহরণ, এটা আপনার চিন্তাশীলদেরকে থ করে রেখে দেবে এবং আপনার অন্তর আল্লাহর দিকে ঝুঁকাতে সাহায্য করবে। আগে মূল কথাটা বলি, তারপরে যুক্তিটা পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ যে তোমাকে 1 টাকার বিনিময়ে 700 টাকা দিতে সক্ষম, তুমি কিভাবে বুঝবা? তুমি তোমার ধান গাছ নাও, যারা ধান রোপণ করো, গম রোপণ করো, জব ভুট্টা রোপণ করো, তুমি বলো তো দেখি জমিনে তুমি কয়টা দানা ফেললা? একটা দানা থেকে তো একটা গাছ জন্মে না? সেই গাছ 7টা শীষ বের করে দেয়। কয়টা শীষ? 7টা শীষ। আর প্রত্যেক শীষে আল্লাহ 100টা করে দানা দেয়। আপনি ফেলেছেন একটা ধান, ওই ধান গাছ 7টা শীষ বের করে দেয়। আর প্রত্যেকটা শীষে যদি 100টা করে দান থাকে, তাহলে একটা দানে আপনি কয়টা পেলেন? 700 দান। এইভাবে যদি 1 মণ আপনি রোপণ করেন, তাহলে আপনার ঘরে আসবে 700 মণ। তাহলে মানুষ তো এভাবেই স্বাবলম্বী হয়, এভাবেই না কৃষকরা বেঁচে আছে। 1 মণই তো রেখে দেয় চাষাবাদ করার জন্য, তারপরে সে যা পায় পায়, কেউ 500 মণ পায়, কেউ 100 মণ পায়, যে যার রিজিকে যা আছে সে পায়। কিন্তু আল্লাহ বর্ধিত করে দেয় কিনা? আল্লাহ বলতেছেন দুনিয়াতে তুমি তো পাচ্ছ বান্দা, তারপর আমার এই কথার ক্ষেত্রে তোমার এত অনীহা কেন? কেন তোমার অবিশ্বাস? যখন তোমার চোখের সামনে আমি দেখিয়ে দিলাম একটা আম গাছে একটা সিজনে কয়েক লাখ আম তোমার গাছে আমি ধরিয়ে দিই, তারপর তুমি আমার এই দিনের ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে তোমার কেন এই জিনিসটা মাথায় আসে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান ক্ষেতের উদাহরণ দিয়ে বলেছেন, যেভাবে একটা গাছ 7টা চারা বের করে দেয়, আর 7টা শীষের মধ্যে 100টা করে যদি তুমি দান দেখতে পাও, তাহলে 700টা দান তুমি পাচ্ছ। আমি আল্লাহ তোমাকে আর কিভাবে বুঝাইতাম?